আমাদের দেশের মায়েদের একটা ভালো গুণ আছে, এরা খালি মলি সাহেব দিকে দেখে পর্দা করে, বাকি কোনো অসুবিধা নেই। ঠিক বললাম না ভুল বললাম? দাড়িওয়ালা যাচ্ছে, টুপিওয়ালা যাচ্ছে, মাথায় কাপড় দেয়, কে? মলি সাহেব যাচ্ছে, লোক একটু ঢাকা দিয়ে দিন। বাকি আমাদের দেশে এখনো আছে, এত সভ্যতা এলো, তারপরও অনেক জায়গায় পুকুরে মেয়েরা গোসল করে। আপনাদের এখানে করে নাকি? হ্যাঁ, করে না। পুকুরে গোসল করা যাবে না, অনেক জায়গায় আছে এখন, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে, তারপরে বীরভূমে পুকুরে স্নান করা কেন করে? মহিলারা। এটা দুর্ভাগ্যজনক। না, মেয়েদের জন্য পর্দা ফরজ। আজকে পর্দার কি অবস্থা রেখেছেন আপনি ভেবে দেখুন। একটা পালস চকলেটের দাম কত? এই কথা বলেন, কত? 1 টাকা। কেউ যদি পালস চকলেট গুলো ছিঁড়ে এরকম প্লেটের উপরে রেখে বিক্রি করে, আপনি কিনবেন? কথা বলে কিনবেন না। কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, এটা কিনবো না, ক্ষতি হবে। তুমি 1 টাকা চকলেটের মূল্য, ইজ্জতটা বুঝতে পারলে, তোমার মায়ের ইজ্জত তুমি বুঝতে পারলে না, তোমার বিটির ইজ্জত বুঝতে পারলে না। অথচ কোরআনে 1400 বছর আগে বলা হয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আজকে দেখুন, পর্দা এমন একটা মারাত্মক জিনিস, আল্লাহর কাছে নিকৃষ্ট 3টে পাপ আছে। আল্লাহ রসুলের হাদিস, আখরি জামানায় তোমরা দেখতে পাবে বর্বরতার যুগের পাপগুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে চলে এসেছে। আপনার কাছে মডেলিং হয়ে ফিরে আসবে, বর্বরতার যুগের পাপগুলো আপনার কাছে মডেলিং হবে। আজকে মডেলিং হয়ে ফিরে এসেছে। তার মধ্যে 1 নম্বর, এই ভারতের মাটিতে মারাত্মক পাপ ছুটছে। 1 নম্বর হচ্ছে সমকামী। আপনি টাউনশিপে বাস করছেন, দুর্গাপুরে বড় বড় কলেজ আর ইউনিভার্সিটি আছে, কলেজ আছে দুর্গাপুরে। শিক্ষিত সমাজ বেশিরভাগ তারা কিসে লিপ্ত হচ্ছে? সমকামীতে। সমকামী অনেক সাধারণ লোক বুঝে না। সমকামী মানে হচ্ছে ছেলেতে ছেলেতে বিয়ে আর মেয়েতে মেয়েতে বিয়ে। এ মারাত্মক পাপ। এই পাপ কিন্তু রসুলের যুগের পাপ নয়, এই পাপ মুসা নবীর যুগের পাপ নয়, ঈসা নবীর যুগের পাপ নয়, ইউসুফ নবীর যুগের পাপ নয়, ইব্রাহিম নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরে এসছে। আমার ভাই, যারা শিক্ষিত লোক আছে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, মাস্টার ডাক্তার আছে, তারা পৃথিবীর ম্যাপটা খুলে দেখবেন, যতগুলো সাগর আছে, একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর, যেখানে একটা পোকামাকড় কীট পতঙ্গ জন্মায় না। ওই জায়গায় আল্লাহ তাআলা লূত নবীর কওমকে এই পাপের কারণে রুটির মতো পাল্টিয়েছেন। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন, 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে, তার মধ্যে একজন হচ্ছে লূত নবী আর একজন হচ্ছে নূহ নবী। এই 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে। এদের মারাত্মক 3টে পাপ, আমার মায়েরা ভালো করে শুনবেন। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, তার নবীকে অবিশ্বাস করা। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করা। আখরি জামানায় মায়েরা ভালো করে শুনবেন, 2টো কারণে মেয়েরা মারাত্মক জাহান্নামে যাবে, 2টো পাপের কারণে। নাম্বার 1 হচ্ছে বেপরদা, নাম্বার 2 হচ্ছে স্বামীর অবাধ্যতা। এই 2টো কারণে আখরি জামানার মেয়েরা তারা জাহান্নামে প্রবেশ করবে। চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মায়েরা, বোনেরা ভালো করে শুনবেন, এই সমকামী কত মারাত্মক পাপ। একজন নবীর বিবি জাহান্নামে যাবে। কেউ যদি মনে করে আমি সমকামী, আমার মা তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমার বাপ তাহাজ্জুদ গুজার, তোমার 14 পুরুষ যদি কাবা ঘরে নামাজ পড়ে আর তুমি যদি সমকামীতে লিপ্ত হয়ে মারা যাও, তোমাকে জান্নাতের খুশবু পর্যন্ত তারা পাওয়াতে পারবে না। দোয়া করে এটা মাথায় রাখবে, আল্লাহ ধ্বংস করে দিবেন। আজকে যারা সমকামী নিজেকে বলছে, আল্লাহর কুদরতি এই সমকামী দিকে যারা ছেলেতে ছেলেতে বিয়ে করছে, মেয়েতে মেয়েতে, এদিকে যদি একটা আইল্যান্ডে ভরে দেওয়া হয়, পৃথিবীর 10 বছর 20 বছর পরে এদের অস্তিত্ব মিটে যাবে। কেন? একটা পুরুষ আর একটা পুরুষকে বিয়ে করলে ছেলে হবে, সন্তান জন্ম নিবে। এটা তো সৃষ্টির বিরুদ্ধে কাজ, সৃষ্টির খেলাফ কাজ। এটা 1 নম্বর পাপ ছুটছে পৃথিবীর বুকে, তার মধ্যে ভারতে ছুটতে শুরু করেছে। আমি সেদিনে দেখলাম বিহারে
একটা মেয়ে আর একটা মেয়ের বাড়িতে চলে এসছে, বলে क्या बात है, প্রশাসন মিডিয়া হাজির, বলে मैं इससे मोहब्बत करती हूं, ये मेरा शौहर है। ওটাও মেয়ে, ইউ মেয়ে, একজন একজনকে পতি পত্নী বলছে। নাম্বার 2, আর একটা পাপ ভারতে ছুটছে, সেটা হচ্ছে যেটা গোটা ভারতের সর্বসমাজে হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী সবারই মধ্যে ছুটছে, সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। কথা বুঝতে পারেননি? 2 সপ্তাহ আগে দেখলাম বিহারে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, যদিও সে অমুসলিম, মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, সব হয়ে গেছে, 1 সপ্তাহ পরে বিয়ে। যে জামাই হবে সে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে, যা পুজো কর। হ্যাঁ, মোবাইলে দেখলাম। তো প্রশাসন তাদেরকে বিহার থেকে তুলে নিয়ে গেছে, যদিও ছেলে মেয়েটা ইউপি। তো সেই শাশুড়িকে জিজ্ঞেস করছে, তুম কাহা রহনা চাহতি হো? বলতে मैं तो अपने दामाद के पास जाना चाहती हूँ, मेरे को हर सुख उसने दिया, मेरा पति नहीं दे सकते, इसीलिए मैं उसी के पास चली गई। बड़ कष्ट लगे। লিগেল পরকিয়া ভারতে, আপনি কিচ্ছু করতে পারবেন না, কেস দায়ের হবে না। আপনি কি মনে করছেন এটা খালি অমুসলিম ভাইদের? না, 5 বছর আগেকার 3 বছর আগেকার ঘটনা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আমি থানার নাম করব না, রেকর্ডিং চলছে, তারা লজ্জা পাবে। একটা মুসলিমদের মেয়ে মামার বাড়িতে মানুষ হয়েছে, সেই মামারা বিয়ে দিয়েছে একটা ভালো ছেলের সাথে, সংসার করছে। 1 মাস পরে মামার বাড়ি ফিরে এসছে, সেই মেয়ে এসে বলছে আমার উপরে অত্যাচার করে আমার স্বামী, ম্যানেজ করা হলো, আবার পাঠানো হলো। আবার 1 মাস পরে ফিরে এসছে, স্বামীর সঙ্গে ঝগড়া, আবার পার্টির লোককে ডেকে, যারা যারা নেতা আছে তাদেরকে ডেকে ফাইসালা করে পাঠানো হলো। ছেলেটা চিন্তা করলো আমি তো মেয়েটার উপরে অত্যাচার করি না, সত্যিকারই করে না, ছেলেটা ভালো ছেলে, তাকে ভালোবাসে, মোহব্বত করে, কিন্তু ডাল মে তো কুছ কালা হ্যায়। মেয়েটা আবার পালিয়ে আসে। এই ছেলেটা তখন চিন্তা করলো না আমি কোনো টর্চার করছি না, তার উপরে অত্যাচার করছি, মেয়েটা তো ফালতু ফালতু আমার নামে বদনাম দিচ্ছে। সেই গ্রামে ছেলেটার বন্ধু ছিল, তাকে বললো শোনো আমার স্ত্রী রাত্রে কোথায় শোয় একটু খোঁজ রাখো। সেই ছেলেটা টিকিল দিতে লাগলো, টেস্ট করতে লাগলো কোথায় যাচ্ছে মেয়েটা। রাতের বেলায় তার বান্ধবীর বাড়িতে শোয়। এই ছেলেটা রাতের বেলায় যখন দেখতে গেল, জাইলা দিয়ে দেখছে সেই বান্ধবীর সঙ্গে সেক্স চলছে তার। মেয়েটাকে ধরা হলো। তারা বললে আমার মামারা জোর জবরদস্তি বিয়ে দিয়েছে, আমি তো একজন সমকামী, আমি একে ভালোবাসি, আমি আমার স্বামীর ঘর করব না। প্রশাসন এসে তুলে নিয়ে গেল, তাদেরকে এক কাছে করে দিল। কেন? ভারতে লিগেল করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সমকামী লিগেল, পরকিয়া লিগেল। মুসলমান ভাই শুনেলেন, আমি সর্বসমাজের জন্য বক্তব্য দিইনি, আমি একজন মুমিনের জন্য বক্তব্য দিচ্ছি, আমি একজন মুসলিমের জন্য বক্তব্য দিচ্ছি। মাথায় রাখবেন, যে নিজেকে মুসলমান বলবে আমার বক্তব্য আজকে তার জন্যে, যে নিজেকে মুমিন বলবে তার জন্যে। কেউ যদি বলে আমি আল্লাহকে মানি না, কেউ যদি বলে রসুলকে মানি না, তার জন্য আমার একটা বক্তব্য তার জন্য নয়, একটা বক্তব্য তার জন্য নয়। যদি বলো আল্লাহকে মানি, রসুলকে মানি, অবশ্যই তোমাকে আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি কান খুলে শোনো। আল্লাহ রসুলকে যদি বিশ্বাস করো, আল্লাহকে যদি বিশ্বাস করো, তার জন্য আমার বক্তব্য। একটা মেয়ে, মুসলিম মেয়ে, বিবাহ হয়েছে, মায়েরা ভালো করে শুনবেন, কেউ যদি পরকীয়ায় লিপ্ত থাকেন, কারোর সঙ্গে পালিয়ে গেলেন, তার স্বামী যদি ডিভোর্স না দেয়, এবং সেই মেয়েটা ডিভোর্স দিলেই হবে না, স্বামী ডিভোর্স দেওয়ার পরে 3 মাস 10 দিন মায়ের ঘরে ইদ্যত পালন করতে হবে, তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করবে। আমার মা, আমার বোন, আমার ভাই কান করে শুনেলেন, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, তার স্বামী যদি ডিভোর্স না দেয়, যদি ওই অবস্থায় বাচ্চা হয় হারাম আওলাদ হবে, তার সঙ্গে যতদিন ঘর করবে জিনা করা হবে। জিনা করা কষ্টটা এটাই লাগে। আমার গলসি থানার ছেলে লোকের বউকে নিয়ে পালিয়েছে, হরিবাজারে ঘর ভাড়া নিয়ে আছে। হরিবাজারের ছেলে পালিয়ে গিয়ে আমার গলসি বাজারে ঘর ভাড়া নিয়ে আছে। এরা মনে করছে মালটা ওলি, আর ওরা মনে করছে মালটা ওলি, কিন্তু দুটোই হারাম খো। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, এসে এখানে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে, অথচ জিনা করছে প্রতিনিয়ত।
লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। কাবা ঘরের ইমাম যদি নিকাহ পড়ায় হারাম, নিকাহ হবে না। গোটা পৃথিবীর পীর যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ হবে না। আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ তিনটে মাথায় রাখবেন। নাম্বার 1, শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক অন্য কেউ কি মনে করা। শুধু তাই নয়, শিরকের মতো আকীদা রাখা। যেমন সব থেকে বেশি শিরকে লিপ্ত কারা জানেন? কারা? মহিলারা, মায়েরা পদে পদে শিরিক করে। এই 2 বছর আগে মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর এই বিয়ের দিন ঠিক হচ্ছে তো আমার তো মেয়েরা বলছে, বাড়ির বয়স্ক মহিলারা আমাবস্যার রাতে বিয়ে করতে নেয়। আমি বললাম মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো? আমি তাকে বললাম, বোকা, আমি নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি। এইগুলো হচ্ছে কুসংস্কার এবং শিরকি আকীদা। আল্লাহর কাছে সব দিনটাই সমান। এই আমাদের মেয়েদের একটা আকীদা আছে, আমাদের বর্ধমান জেলা, বীরভূম জেলায়, পশ্চিমবাংলায় আছে। দেখবেন বিয়ে শাদী হলে আমাদের বাড়িতে মেহমান এলে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না? দেয় না? দেয় না? আমরা মেহমানকে দিই। বর্ধমান জেলা হোক, বীরভূম জেলা হোক, আমাদের পশ্চিমবাংলায় আছে রেওয়াজে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেওয়া সব কিছু। আমি একটা বিয়ের দিন ঠিক করতে গেলাম, আমার গ্রামে বললো যে হুজুর আসছি, দিন ঠিক করবো। আমার দূর সম্পর্কে আত্মীয়। বললো ঠিক আছে যাও, আমি আসরের পরে আসছি। গেলাম, পাঁপড় দিয়েছে, চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, ডিম দেয়নি। আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে না পয়সা নয়। যাই হোক, চা খেয়ে নিলাম। এরপর ছেলের বাপ বলল, হুজুর ডায়েরিটা বার করুন। আমি আমার ডায়েরি নিয়ে গেলাম। বলে আপনি যেন থাকতে পারেন বিয়েটা আপনি পড়াবেন। আলহামদুলিল্লাহ একটা বিয়ে পেলাম, পড়াবো। তো এমনি আমাকে ডাকে না, বেশিরভাগ বিয়ের রাত 12টার পরে আমাকে ডাকে। কথাটা বুঝতে পারেন না? রাত 12টার পরের বিয়েগুলো আমাকে ডাকে। হ্যালো ইয়াসিন ভাই, কোথায় আছো? কি হলো রে? নিয়ে পালিয়ে যা বুঝ পালিয়েছি। ওই বিয়েটা পড়া। গিয়ে দেখছি মেয়ের বাপ বসে, মেয়ের মা বসে, মেয়ের মামা বসে, আর এদিকে ছেলে পক্ষ। কি হলো গো? হুজুর পালিয়েছি, মেয়ে করবো, পড়ি দেন। ছেলেটা বলছে কত দেবো? আমরা 3000 টাকা দে, ঘুম হারাম করেছি। 3000? আমরা প্রেম করে বিয়ে 3000 দিবি না তো 1000 দিবি? এমনি তো টাকা দিবিই না তোরা, 3000 দিবি। কষ্ট বলে দিই, আমার মায়েরা ভালো করে শুনবে। ছেলের বাপ বললে আপনি যেন থাকতে পারেন। আমি বললাম ভাই, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার মেয়ে জামাইকে নিয়ে আসবে। সে তখন বললে বাইরে থেকে ঘুরে আসি। ও বাইরে গিয়ে ফোন লাগিয়েছে কাকে জানেন? বড় মুফতি সাহেবকে। বড় মুফতিকে? তার বউ। ওর থেকে বড় মুফতি সমাজে কেউ আছে? নাই। বউকে ফোন লাগিয়েছে, বউকে। বউ তখন ফতোয়া দিচ্ছে, না শনিবার বিয়ে দিয়ে যাবে না, শনি লেগে যাবে। আল্লাহ! সে এসে বললে হুজুর শনিবার হবে না। কেন? আমার বউ বলেছে শনি লেগে যাবে। আমি বললাম তাহলে আমি বলতে পারছি। সোমবার বিয়ে করলো, মঙ্গলবার অলিমা, বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে। আমি মাদ্রাসায় এসে মগরবের নামাজে দোয়া করলাম, আল্লাহ বিয়েটা যেন তাড়াতাড়ি ভেঙে যায়। আল্লাহর কসম আমি এই দোয়া করেছি, আল্লাহ তুমি এই বিয়েকে ভেঙে দাও। যারা শিরকে আকীদা রাখে, বদ্দিনী আকীদা রাখে, এদিকে শাস্তি দেওয়ার জন্য বিয়েটা ভেঙে দাও। ঠিক আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে। 20 দিন পরে বলছে হুজুর বিয়েটা হবে না। তোর বউকে জিজ্ঞেস কর শনিটা কি করে লাগলো। সোমবার বিয়ের দিন ঠিক করে এলি, এরপর শনি কি করে লাগলো। এই আকীদা হচ্ছে শিরকে আকীদা। আমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম আমার গিন্নিকে, হ্যাঁ গো ডিম দেয় নাই কেন? বলছে তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আল্লাহ, ডিমের পাওয়ার এত কি করে হলো? কতটা বুঝতে পারেননি? আচ্ছা, মুরগির মালিক কে? সৃষ্টিকর্তা কে? মুরগির ডিমের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে মুরগির এত কি করে পাওয়ার হলো? এই আমাদের দেশে সব থেকে উঁচু পদ কার? কথা বলে না। ভারতবর্ষে সব থেকে উঁচু পদ কার? রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির লয়, প্রধানমন্ত্রীর লয়, কোন মুখ্যমন্ত্রী লয়। ভারতবর্ষে সব থেকে উঁচু পদ হচ্ছে ভণ্ড বাবাদের, যাদের পায়ে সবাই মাথা ঠুকে। মুসলিমদেরও কিছু ভণ্ড বাবা আছে,
হিন্দু ভাইদেরও কিছু ভণ্ড বাবা আছে। আমাদের দেশে তো বাবারা চালাচ্ছে, কি বুঝলেন, খালি ক্যালিতে চলছে বাবাদের। শিরক হচ্ছে মারাত্মক পাপ। এখানে হাজী সাহেব কোথায় গেল? এই তো বসে আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কটা মাজার পেলে? একটা উপায় নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 42 কিলোমিটার রাস্তা, 42,000-এর বেশি মাজার আছে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আমি বললে খারাপ মৌলবি না, আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেমের বিরুদ্ধের লোক আমি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। আপনারা জানেন, হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর। লোহার ব্যারিকেড দিয়ে সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, যিনি হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে যার বুকটা চেড়ে কালিজা ফাটটা বার করে চিবিয়েছিল। 70 জন সাহাবী শহীদ হয়েছেন কারবালার আপনার যুদ্ধের প্রান্তরে। আর ওহুদের প্রান্তরে তাদের কবরগুলো আছে, একটাও মাজার নাই। আর আমাদের দেশে খ্যাপা বাবার মাজার, আচমকা বাবার মাজার, টেরা বাবার মাজার, অমুক বাবার মাজার। বড় কষ্ট লাগে। হুগলিতে আমি তারকেশ্বরে জলসা করতে গেছি, এর থেকেও দামি প্যান্ডেল। গাছ আছে, গাছের ওপর দিয়ে, গাছের চারিদিকে প্যান্ডেল, গাছটা উপরে চলে গেছে, গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি কাপড় ল্যাপটানো আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে এত মহব্বত, আমি খুব খুশি হলাম। বললে তাই? আমরা হ্যাঁ, এই যে এখানে হিন্দু ভাইরা পুজো পাঠ করার, তোমরা এখানে জলসা করছো, পাশাপাশি স্টেজ। বললে না, ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে বুড়ো পীর সাহেব আছে। ভেবে দেখুন, আপনি অবাক হবেন। আমাদের দেশে হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করে, একটা মূর্তির পুজো করে, ওই হারামখোর মুসলিম বলে ওটা শিরক। ওটা যদি শিরক হয়, তুমি ঘোড়ার সামনে সিজদা করলে ওটা কি হবে? মাটির ঘোড়াতে সিজদা করছে, মাটির ঘোড়ার সামনে। শুনে রেখে দেন, আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা পৃথিবীতে আর কারো আছে? এইটা হচ্ছে শিরকে আকীদা। যদি বলেন দলিল দেন, কোরআন 17 পারা, কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। যাদের বাড়িতে মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে খুলবেন। তারপরে হাজী সাহেব কটা চাদর চড়িয়েছিলেন ইতাই নবীজির মাজারে? চাদর চড়ানোর কোনো সওয়ালই নেই। আল্লাহর রসুলের কবরে চাদর চড়ানো নাই। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের জন্য কবরে সিজদা চলবে না। আমার ফতোয়া নয়, দুজনের প্রসিদ্ধ, দুজনের ফতোয়া বলে দিচ্ছি। ফুরফুরা শরীফের, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ফতোয়ায় লেখা আছে, ওসিয়ত নামায় মেয়েদের মাজারে যাওয়া হারাম। ওই জন্য 21, 22, 23 3 দিন যে ইসালে সব হয় ফুরফুরায়, ওখানে মেয়েদের এন্ট্রি নেই। নাম্বার 2, যারা নিজেদিকে সুন্নি বলছে বেরেলবি ভাই, তাদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলবি, ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, করাচিতে ছাপা হয়েছে। সেখানে লেখা আছে, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমি আমাদের কোনো মৌলবীর কথা বললাম না, আমি দুটো দলিলই দিলাম অন্য আকীদার মৌলবীর। আমার মুসলমান ভাই ভালো করে শুনে নেবেন, আমার মায়েরা, খুব এখানে লোক মারা যায় না? যায় না? মারা যায়। আচ্ছা, স্বামী মারা গেলে স্ত্রী যায় তো কবরস্থানে? কথা বলেন, যেতে পাবে? যেতে পাবে না। বাপ মারা গেলে বিটি যায় কবরস্থানে? যেতে পাবে না। বাপ মরে গেলে বিটি যেতে পাবে না। স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না। ইয়াসিন মারা গেছে আমার কবরে, তোমার বউ কি করে যাবে? এই কথা বুঝাতে পারলাম আমি? চলুন কোরআন খুলে। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা শোনো, হে পৃথিবীর মানুষ,
তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, তাদের প্লেট থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। যে গাছটার সামনে সিজদা করছেন, ঝড় দিলে গাছটা ভেঙে পড়ে যাবে, তাইলে আপনাকে খুঁজতে হবে এই গাছটার মালিক কে আছে, সে তাহলে সব থেকে শক্তিশালী। অথচ আপনি ওই গাছটাকে মালিক ভেবে গাছটার কাছ থেকে ভালো মন্দ চাইছেন। আমার ভাই, নামাজের পার্টিতে আল্লাহর কাছে চাও। আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ আছে? নেই। দ্বিতীয় নম্বর মারাত্মক পাপ, এটা যারা বেটার বাপ আছেন, বিটির বাপ আছেন, যাদের বিয়ে হয়েছে, যাদের হয়নি, তারা সকলে শুনবেন, নারী পুরুষ উভয়ের জন্য। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। হে আমার নবী, বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে, খাওয়াবার ভয়ে তোমাদের সন্তানকে কতল করো না। পেটে বাচ্চা এসছে, একটা বাচ্চা আছে, গরিব মানুষ, আর একটা পেটে বাচ্চা আছে। আমি গতকালকেই দেখছিলাম মোবাইলে যে একজন মানুষ, সেটা মুসলিম না অমুসলিম অতটা দেখিনি, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কেন? তার 9 মাসের একটা মেয়ে, একটা বাচ্চা আছে, মেয়ে হয়েছে বলে ঘিন্নায় মেয়েটাকে পুকুরে ছুঁড়ে ফেলে মার্ডার করেছে। প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে, তাকে জেলে পাঠিয়েছে, মার্ডার। প্রত্যেকটা ডাক্তারের চেম্বারে লেখা আছে, গাইনিক ডাক্তারের চেম্বারে, এখানে বাচ্চা নষ্ট করা হয় না। আপনার পেটে বাচ্চা এসছে, স্ত্রীর পেটে, আপনি এই আকীদা নিয়েছেন যে আমি যে বাচ্চাটা একটা মানুষ করছি, আবার যদি বাচ্চা হয় একে কি করে খাওয়াবো, কি করে মানুষ করব। তুমি যদি তাহাজ্জুদ গুজার হও, তারপরও তোমার ঈমান কমজোর, তারপরও তোমার ঈমান নেই, জেনে রেখে দিবে তোমার ঈমান। ওই জন্য বলেছি, মাথা ঠুকার নাম ঈমান নয়, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর দেওয়া সমস্ত আহকামকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। মাথা তো সবাই ঠুকে নিতে পারে, কিন্তু আপনি আকীদা রেখেছেন আমার ছেলেটাকে কি করে মানুষ করব, আপনার আকীদা শেষ। আপনাকে বিশ্বাস, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। যে আসছে তার রুজিকে মাপবেন আল্লাহ। যে সমস্ত মা বাপ পেটের বাচ্চা নষ্ট করেছেন আর মনে মনে ভাবছেন এই বাচ্চাটা নদ নদী নালায় পৌঁছে গেছে, রক্ত পানি করে পায়খানার চেম্বারে নেমে গেছে, আমার প্রস্রাবের রাস্তা দিয়ে পানি হয়ে নেমে গেছে, রক্ত হয়ে নেমে গেছে, কেউ জানতে পারেনি, আমার পরিবার জানে না, আমার বাম্মা জানে না, কেউ জানে না, আত্মীয় স্বজন জানে না, আমরা খালি স্বামী স্ত্রী। আল্লাহর কসম করে বলছি, যদি তোমার এই আকীদা হয়, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ কোরআনে বললেন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। বেঈমান কাফেররা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিল, এ আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আপনি তো মানুষকে ভীত কঙ্কিত করছেন, আপনি বলছেন মানুষকে আল্লাহ দাঁড় করাবেন, তাহলে কি করে দাঁড় করাবেন? আমরা মাটির সাথে মিশে যাই, ছাই হয়ে যাই, পানির সাথে মিশে যাই, আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহ তাআলা উত্তর দিলেন, আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, হে নবী শোনাও। আল্লাহ কসম খেলেন কোরআনে সূরা কিয়ামায়, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইদামা, আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কেমন করে দাঁড় করাবেন। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে নবী বলে দাও, শুধু তাদের আকৃতি নয়, হাত পা নাক কান গলা নয়, তাদের আঙ্গুলেতে যে লাকিরগুলো দাগগুলো আছে, আমি এইভাবে পরিপূর্ণ করে দাঁড় করাতে আমি আল্লাহ সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে মনে করছো হে আমার মা, হে আমার ভাই, পায়খানার চেম্বারে চলে গেছে রক্ত পানি হয়ে, আল্লাহ কিয়ামতের দিনে বাচ্চাগুলোকে দাঁড় করাবে, আর এরা সাক্ষী দেবে আল্লাহ মায়ের গর্ভে আমাকে মার্ডার করেছে। কোরআনে আছে, শুনেলেন, কোনো মানুষের কথা নয়। আল্লাহ তাআলা কোরআনে বললেন, তুমি বলে দাও তাদেরকে, গোটা বিশ্বের মানুষকে শুনিয়ে দাও, কেউ যদি অন্যায়ভাবে একটা নিরীহ মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব সমাজকে হত্যা করলো। কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচায়, সে গোটা মানব সমাজের, মানব জাতিকে বাঁচালো।
এটা আল্লাহর কোরআন, আল্লাহর হুকুম। এখানে আল্লাহ কোনো ধর্ম মেনশন করেননি, কোন ধর্মের কথা বলেননি, আল্লাহ খালি মানুষের কথা বলেছেন। আরে আপনি জানেনই না, যদি আমার বয়ান কোনো হিন্দু ভাই শুনেন, দলিত ভাই শুনেন, আদিবাসী ভাই শুনেন, কালকে আমি যেখানে জলসা করেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে, সেখানে 500 ঘর সব চারিদিকে হিন্দু ভাই, 25 ঘর খালি মুসলিম। প্যান্ডেলওয়ালা এত সুন্দর লাইটিং করেছে, বলেছে পয়সা লাগবে না, জলসা করবি। সেখানে তারাও চাঁদা দিয়েছে। খানা হয়েছে কি? মুরগির মাংস, আলু পোস্ত, ডাল ভাত, সকলকে খাওয়াবে। আমি কালকে বক্তা ছিলাম, কাল আমি শুনিয়েছি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের দেবদেবীকে, তাদের ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। এটা কোরআন, আল্লাহ নিষেধ করেছে। কারো দেবদেবীকে, কারো ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। ওই জন্য আমার মুসলমান ভাই, আমার মা বোন, তুমি যে বাচ্চাটাকে ধ্বংস করেছ, মার্ডার করেছ, আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আর ব্যাখ্যা এনেছেন যে সে যারা এই কাজ, এই পাপ করেছে, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এরপর ক্ষমাটা আল্লাহর ইখতিয়ারে, এর জন্য ক্ষমার রাস্তা হাদিসে কোরআনে কোথাও নেই। তার মানে ক্ষমা হবে কিনা আমার আল্লাহ জানে। তৃতীয় নম্বর পাপটা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আমার মায়েরা ভালো করে শুনবেন, কোন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এর ব্যাখ্যা এনেছেন, এত সুন্দরভাবে লিখেছেন, আপনি অবাক হবেন। যদি কোন রাষ্ট্র ইসলামী শাসন হয়, কোরআনের যদি শাসন হয় সেই রাষ্ট্রে, আর সেই জায়গায় যদি কোনো বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ, যদি আমরা ভারতবর্ষে বাস করছি, এই দেশটা সেকুলার দেশ, এখানে কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে, প্রশাসন আছে। কোন যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, আর যদি কোরআনের শাসন হয়, ইসলামী রাষ্ট্র হয়, তাদের জন্য শাস্তি তলোয়ার দিয়ে মুন্ডু ছেদ নয়, তাদেরকে মাঝ রাস্তায় রেখে, জনসমক্ষে রেখে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করতে হবে। কোনো যদি পুরুষ কোনো মেয়েকে যদি ধর্ষণ করে, তার মুন্ডু ছেদ নয়, হয় খেপা কুকুর লাগিয়ে দাও, ছিঁড়ে খান, তা না হলে পাথর মেরে মেরে হত্যা করে দাও, জনসমক্ষে নিয়ে এসে। নাম্বার 3, যদি কোনো বিবাহিত অবিবাহিত ছেলে আর অবিবাহিত পুরুষ তারা যদি পরকীয়ায় লিপ্ত হয়, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে 100টা কুড়া মারতে হবে, চাবুকের বাড়ি মারতে হবে। এটা হচ্ছে ইসলামের শাস্তি ব্যবস্থা। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো মারাত্মক কথা লিখলেন, এই জায়গায় পর্দা শুনেলেন। পর্দা কেন ফরজ? কোন মেয়ে, ওই মেয়েটাও এই শাস্তির যোগ্য, যে মেয়েটা নিজের শরীর দেখাবে, নিজের বুক, নিজের পিঠ, নিজের পেট, নিজের শরীর দেখিয়ে উত্তেজিত করবে কোন পুরুষকে, জিনা করার জন্য তাদেরকে উত্তেজিত করবে, এই নারীটার জন্যও একই শাস্তি হবে ইসলামী শরীয়তে। ওই জন্যে পর্দাকে ফরজ করা হয়েছে। তোমরা শরীরকে ঢেকে লাও। আমি মায়েদিকে বলবো, শোনো, আজকে সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে কিন্তু এই মোবাইল। এই মোবাইল নিয়ে এলো ধ্বংস ডেকে। এই মোবাইল আসার পরে, আচ্ছা মিথ্যা কথা বলা হারাম না হালাল? হারাম, গুনায়ে কবিরা। এই মোবাইল আসার পরে 100টার মধ্যে মানুষ 95টা মিথ্যা বলতে শুরু করে দিল। ঠিক বললাম না? একজন টাকা পায়, বাড়িতে শুয়ে আছে হরিবাজারে, পাশের গ্রামের লোক টাকা পায়, হ্যালো কোথায় আছিস? আছে ঘরে। আমি তো না, আমি কলকাতা চলে গেছি। যা বুঝে কর, ঘরে শুয়ে আছে মা। টাকা পাই বলে একদম খাঁটি মিথ্যা কথা, ভরি ভরি মিথ্যা কথা। অথচ ইসলামে আছে মিথ্যা কথা বলা গুনায়ে কবিরা, হারাম, মিথ্যা কথা বলা যাবে না। আপনি সত্য কথা বলুন।